প্রতিদিনের মতন নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব। শীতের দিনে ঘরে বসে শুধু মজার মজার খাবার খেতে মন চায়, তা আমার মতন এভাবে কার কার মন চায় কমেন্ট করে জানাবেন। তাই আমি ঝটপট বানিয়ে নেব আজকে চিকেন মহারানী গাজর মিক্স পোলাও। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন। তা আমি চিকেন মহারানীর জন্য প্রথমে কিছু গোটা মশলা টেলে নিব। 5টা কাবাব চিনি, 2টা এলাচ, আর দিয়েছি 4টা লং, আর জয়স্ত্রী দিয়েছি, মৌরি, সাদা গোলমরিচ। এই মশলাগুলো টেলে আমি শিলপাটায় বেটে নিব। এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস আছে, তা আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তা আমি আজকে চিকেন মহারানীতে ব্যবহার করব কাবাব মশলাটা। তাই কাবাব মশলাটা দিলে এই চিকেন মহারানীটা খেতে অনেক মজা হয়। আপনারা এখানে কাবাব মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাই আমি দিয়ে দিব ধইনা জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম টক দই। আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব। আর মশলাটা এসে মাংসর পরিমাণ অনুযায়ী ব্যবহার করা ভালো। তাই এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেখান থেকে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তা আমার হাতে সময় ছিল না, এজন্য আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখেছি। তা আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1-2 ঘন্টার মতন রেস্টে রাখবেন। এতে করে দেখা যায় মাংসের ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। তাই এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব। তা ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যে সকল ভাই বোনেরা এই ভিডিওতে আজকে প্রথম, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। মাংসটাকে এখন আমি 3 মিনিটের জন্য ঢেকে দিব। তাই 3 মিনিট পরে আমি আবার আসলাম। তা মাংস থেকে অনেক পানি বের হয়েছে। মাংসতে যেহেতু আমি কাবাব মশলার গুঁড়ো দিছি তার ভিতর তো দারচিনি আছে, আর আমি যে মশলাটা টেলে রেখেছি তার ভিতরে আমি দারচিনি দেই নাই, এজন্য এখানে ছোট্ট 2টা দারচিনির টুকরা দিয়ে দিলাম আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। তা মাংসটাকে আমি 3 মিনিটের জন্য আবার ঢেকে রাখলাম। তাই অপর চুলায় আমি পোলার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা। তা দিয়ে আমি মশলাটাকে একটু হালকা ভেজে নিয়ে তাই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তাই পেঁয়াজটা আমি হালকা করে ভাজবো, বেশি বাদামি করে ভাজবো না, এতে করে দেখা যায় পোলাওটা লালচে হয়ে যায়। তো এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল আছে, আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তো পোলার চালটা আমি সম্পূর্ণটা দিয়ে ভালো করে ভেজে নিব, কারণ পোলার চালটা যত ভালো ভাজা হয় পোলাওটা ততটা ঝরঝরে হয়। এখানে স্বাদ মতন আমি লবণটা দিয়ে দিব, 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। আর আজকে আমি পোলাওতে গাজর ব্যবহার করব, তাই এখানে 3-4টা গাজর আমি গ্রেট করে নিয়েছি একটু মোটা মোটা করে। তা গাজরটা দিয়ে আমি 3-4 মিনিটের মতন চাউলটাকে ভেজে নিব। আর এই গাজরটা দিলে কালারটাও সুন্দর হয়, আর সবজিটাও খাওয়া হয়, আর একটু মিষ্টি মিষ্টি লাগে। এখানে আর চিনি ব্যবহার করতে হয় না। তা আমি চালটা ভাজা অবস্থায় এখানে 3 চামচের পরিমাণ গুঁড়া দুধটা দিয়ে দিছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয় নাই। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন ঢেকে দিব। আরেক চুলায় চিকেনটা আছে সেটা অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তা এখন আমি ঢাকনাটা উঠে আবার নেড়ে চেড়ে আবার 2-3 মিনিটের মতন ঢেকে রাখবো। আর এদিকে পোলাওটা দেখে কি অবস্থা। তা আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তা মাসাল্লাহ পোলাও থেকে পানিটা একদম শুকিয়ে গেছে, আর পোলাওটাও হয়ে গেছে, অনেকটা ঝরঝরে হয়েছে পোলাওটা। তা এখন আমি 2 চামচের মতন এখানে ঘি দিয়ে দিব। তাই এইভাবে উপরে ঘিটা দিলে দেখা যায়
আস্তে করে সব জায়গায় মানে ঘিটা নিচে নেমে সব পোলাওর সাথে নাড়াচাড়াতে মিশে যায় আর ঘিয়ের ঘ্রাণটাও ঠিক থাকে। তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। পোলাওটা হয়ে গেছে। তা এদিকে আবার মুরগির মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। তা মুরগির মাংসটা রান্না প্রায় কমপ্লিট। এখন আমি যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেখান থেকে ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা হাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম অনেকটা পরিমাণে, 4-5 চামচের মতন ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। আর এই ফ্রেশ ক্রিমটা দিলেই চিকেন মহারানীর সেই স্বাদ পাওয়া যায়, খেতে অনেক মজা লাগে। আর এখানে যেহেতু টক দই ব্যবহার করছি তাই টকের ব্যালেন্সটা রাখার জন্য 1 চামচ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। তা আমার রান্নাটা কমপ্লিট। আজকের এই দুটো রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।